ও মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে যাও। হযরত মা আয়েশা আমার দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমি একটা চিরুনি বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আপনার জন্য আমি একটা বালিশ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এইগুলো কোন কিতাবের ভিতরে পাবেন রে বাজার? শামায়েলে তিরমিজির ভিতরে দেখবেন এই ঘটনাখানা। আমার দয়ার নবীজি এশারের নামাজ পড়িয়া যখন বাড়ির ভিতরে গেলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি আমার জন্য বালিশ বানাইছো, দাও, বালিশটা দাও। এইবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ভিতরে আসেন, তারপরেই দেব। এইবার আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো স্বামী আমার, এই যে আমার উরুর ভিতরে যেইগুলা গোস্ত, এইগুলা হলো বালিশের তুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার মাথাটা আমার উরুর উপর দিয়া দেন, এইটা হলো আপনার জন্য বালিশ। ওগো নবীজি, এইটা হলো আপনার জন্য বালিশ। আমার বাইরা, আমার বন্ধুগণ, শামায়েলে তিরমিজির ভিতর লেখেন, আয়েশা ডাকতে বললেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার মাথা এই উরুর উপর না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি আয়েশার বালিশের দাম বাড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার নবী ডাকতে বললেন, আয়েশা, কই তোমার চিরুনি কই? আয়েশা ডাকতে বললেন, নবী গো, এই যে হাত দেখতেছেন, এই হাতের ভিতরে 5টা আঙ্গুল, এই আঙ্গুল গুলাই আমার স্বামী মুহাম্মাদের জন্য চিরুনি। ও মর্দার অঞ্চলের মা ও বোনের, কেন স্বামীর খেদমত করবা না? আমার নবীজি বলেন, যেই বিবিরা স্বামীর মাথা দিবে, সেই বিবিরা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর খেদমত দরকার আছে না নাই? কিতাবের ভিতরে লেখে, মা খাদিজাতুল কুবরা আমার নবীকে নিজে হাতে তুলে তুলে খানা খাওয়ায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবীকে খানা খাওয়ায় দিয়েছেন। আমার নবীজি আঙ্গুলগুলা চাইটা চাইটা খাইছে। আমার আল্লাহ দেখে বড় পছন্দ হয়ে গেছে। স্বামী মুহাম্মদকে খানা খাওয়ানোর কারণে আমার আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার।